ঝুমকো, না না, ঢুকবেন না। কেন? আজ কাল রাত্রি। কিন্তু গিনি বউ কি বলে গেল? যাই বলে যাক, এটা মেয়েলি ব্যাপার। আমি শ্বশুর বাড়িতে শাশুড়ি বা ননদের নামে নিন্দে করার জন্য আসিনি। আপনি ঘরে যান, আমি সব সামলে নেব। কিন্তু ঝুমকো, না, ঢুকবেন না। বললাম না আজ কাল রাত্রি। স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখলে অকল্যাণ হয়, আর আমার জীবনে সব থেকে বড় অকল্যাণ হবে যদি কখনো আপনাকে হারিয়ে ফেলি। আপনি হারিয়ে যাবেন না তো? যাবেন না তো হারিয়ে? কখনো হারিয়ে যাব না ঝুমকো, কখনো না। যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ আমি থাকব। যতক্ষণ তোমার শ্বাস চলবে ততক্ষণ আমার নিঃশ্বাস পড়বে। বিশ্বাস করো, নিঃশ্বাস পড়বে। আমি বেঁচে আছি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে ভালোবেসে। भीगी भीगी सड़कों पे मैं तेरा इंतजार करूं, धीरे धीरे दिल की ज़मीं को तेरे ही नाम करूं। खुद को मैं यूं खो दूं कि फिर ना कभी पाऊं, हौले हौले जिंदगी को अब तेरे हवाले करूं। सनम रे तू मेरा सनम हुआ रे। सनम रे तू मेरा सनम हुआ रे। आई लव यू झुमको, करम रे I love you. रे, तेरा मुझ पे करम हुआ रे। सनम रे तू मेरा सनम हुआ रे। এত ভালোবাসে মানুষটা আমায়, আর তাকে কিনা আমি ছুতে পারবো না। হে ঈশ্বর, শক্তি দাও আমায়, লড়াই করার শক্তি দাও। আমি যেন এই রায়বাড়িতে নিজেকে বউ হিসেবে প্রতিষ্ঠা করতে পারি। শক্তি দাও আমায়, শক্তি দাও। মহেন্দ্র, পুজোর গয়নাগুলো রেডি তো? হ্যাঁ, ওগুলো সব ঠিকঠাক করে প্যাক করে রেখো আলাদা করে। হ্যাঁ দাদু, দাদু, হ্যাঁ, কি হয়েছে দাদু ভাই? তোমার কাছে কোনো শাড়ি আছে? শাড়ি? হ্যাঁ, দেখো না, গিনি বউ আর মা বলছে যে শাড়ি দেবে না, বৌভাত নাকি হবে না। বৌভাত হবে না মানে? ওরা বৌভাত করতে দেবে না। কি আশ্চর্য! আমি এতগুলো বাজার করে নিয়ে এলাম, বৌভাত করতে দেবে না মানে? না, কারা দেবে না? গিনি বউ বলছে ওরা কেউ অ্যাকসেপ্ট করবে না। অ্যাকসেপ্ট করবে না? ঠিকই, কেউ অ্যাকসেপ্ট করবে না। হীরক, ওই বাড়ির বউ, সম্মান দিয়ে কথা বলো। ও তোমার পুত্রবধূ, তোমার মেয়ের মতো। যদি আমার মেয়ে হতো না তাহলে জন্মানোর পরেই গলা টিপে মেরে ফেলতাম। ড্যাডি, ইয়েস, একটা কথা সব সময় মাথায় রাখবে, ওই মেয়েকে আমি কোনোদিন আমার পুত্রবধূ হিসেবে মেনে নেব না, কোনোদিন না।
কি হবে? চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি তোকে শাড়ি দিচ্ছি। এই নে, ধর ধর ধর, দেখ পুরো ন্যাপথলিনের গন্ধ। এটা কার শাড়ি বলতো? কার দাদু? তোর ঠাকুমা। কত ভারী শাড়িটা দেখেছিস? হ্যাঁ, আজকালকার দিনে এই ধরনের শাড়ি আর পাওয়া যায় না। এটা এটা একদমই নতুন, তোর ঠাকুমা কোনোদিনই পরেনি। ও না ভালো শাড়ি টাড়ি পরতে চাইতো না, খালি বলতো আমি শাড়ি দিয়ে কি করব, আমি সোনা দিয়ে কি করব। তুমি আমার সোনার শাড়ি, তুমি আমার অলংকার। দাদু, তোমরা দুজনে খুব প্রেম করতে না? প্রেম মানে লায়লা মজনু রাধা কৃষ্ণ হেরে যাবে, বুঝলি? এমন প্রেম। যা 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 যা, শাড়িটা নিয়ে যা যা। হ্যাঁ দাদু, যাচ্ছি। দাদু ভাই, হ্যাঁ, এই প্রদীপ জ্বেলেছিস? হ্যাঁ দাদু ভাই, প্রদীপ জ্বালানো হয়ে গেছে, বরণ ডালাও সাজানো হয়ে গেছে। কিন্তু দাদু ভাই, অতগুলো সবজির কি হবে? আপনি যে শেষ কোন সকালে গিয়ে অত বাজার করে আনলেন, গিনি বউ বলেছে কোনো রান্না হবে না। কোনো রান্না হবে না মানে? হ্যাঁ, গিনি বউ বলছে রান্নাও হবে না, আর নতুন বউকে ভাত খাওয়ানো হবে না। নিভিয়ে দিলাম প্রদীপ। কোনো বউ ভাত হবে না, কোনো বউ ভাত হবে না। বাড়িতে আজ রান্না বান্না কিচ্ছু হবে না, গ্যাস চলবে না, কিচ্ছু না। গুঞ্জা, গুঞ্জা, গিনি বউ, হোটেলে বলে দে আজ দুপুরে আমরা ওখানেই খাবো। আর হ্যাঁ, আজ বাদে কাল পুজো, শপিংয়ে বেরোতে হবে, রেডি হয়নি। কোথায় যাচ্ছ তো? কোথায় যাচ্ছ তোমরা? উত্তর দিচ্ছ না কেন? আমরা একটু বেরোচ্ছি বাবা, আজ বাদে কাল পুজো, সবার জন্য জামা কাপড় কিনতে হবে তো, তাই একটু শপিংয়ে যাচ্ছি। আর বাড়িতে যে নতুন বউটা আছে, তার ভাত তার কাপড়। মাফ করো বাবা, ওই মেয়েকে ভাত কাপড় দেয়া আমাদের পক্ষে সম্ভব না। ওকে আমরা এবাড়ি বউ হিসেবে মানিনি, আর মানবো না। মতির মেয়ে এবাড়ি বউ হতেই পারে না। কিনি বাবা, তোমার সমস্ত নির্দেশ আজ পর্যন্ত আমরা সবাই অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু আজ তুমি পতির মেয়েকে এই বাড়িতে বউ করে এনে আপনি নতুন করে আবার আগুন জ্বাললেন দাদা। আর সেই আগুনে এই বাড়ি জ্বলে পুড়ে খাক হয়ে যাবে বাবা। তার মানে তোমরা কেউ ঝুমকোর ভাত কাপড়ের অনুষ্ঠানে থাকবে না? না। কিনি তাহলে কি ধরে নেব যে রায়বাড়ির পুরুষরা চরিত্রহীন? ঠাকুর থাকবে কতক্ষণ?